মানবাধিকার। 3. শিশুদের মানবাধিকার লঙ্ঘন। আমাদের সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের কয়েকটি উদাহরণ পড়ি। অনেক শিশু তাদের পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। অনেক শিশু ক্ষেত খামারে, ইটের ভাটায়, দোকানে, কলকারখানায় কাজ করে। যদিও বাংলাদেশে 18 বছরের নিচে শিশু শ্রম বেআইন। পরিবারের সামর্থ্য না থাকায় শহরের অনেক শিশু গৃহহীন। অনেক সময় সামান্য কারণে বা বিনা কারণে শিশুদের শারীরিক নির্যাতন করা হয়, এতে তাদের মানবাধিকার লঙ্ঘিত হয়। অনেক সময় শিশুদের বিদেশে পাচার করে দেওয়া হয়, এটি মানবাধিকার বিরোধী কাজ। এছাড়া মানবাধিকার বিরোধী আরো অনেক কাজ আমাদের সমাজে ঘটে থাকে। মানবাধিকার রক্ষায় আমাদের সচেতন হতে হবে এবং প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। এসো বলি। কোনো শিশুর মানবাধিকার লঙ্ঘন হতে দেখলে তুমি কি করবে তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। সেই শিশুর অবস্থা সম্পর্কে তার পরিবারের সাথে কথা বলার অধিকার কি তোমার আছে? এই ক্ষেত্রে তুমি কি কি করতে পারো? এসো লিখি। পাশের পৃষ্ঠা থেকে একটি উদাহরণ বেছে নাও। কোনো শিশু যদি এ ধরনের মানবাধিকার থেকে বঞ্চিত হয় তবে তুমি কি করবে তা বর্ণনা করো। আরো কিছু করি। পাশের পৃষ্ঠা থেকে একটি উদাহরণ নির্বাচন করো। অভিনয়ের মাধ্যমে দেখাও যে এ ধরনের পরিস্থিতিতে তুমি কি ব্যবস্থা গ্রহণ করবে। অভিনয়ে থাকবে একজন শিশু, একজন ঘটনার সাক্ষী এবং একজন কর্তৃপক্ষ। যাচাই করি। অল্প কথায় উত্তর দাও। শিশু শ্রমের সাথে যুক্ত না হয়ে জ্ঞান অর্জন করলে কিভাবে একটি শিশু বেশি লাভবান হতে পারে? সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1. মানবাধিকার বাস্তবায়নের দায়িত্ব কার? ক. পরিবার ও রাষ্ট্র। খ. পরিবার ও সমাজ। গ. রাষ্ট্র ও সমাজ। গ. পরিবার, সমাজ ও রাষ্ট্র। 2. মানবাধিকার সমাজে কি প্রতিষ্ঠায় সাহায্য করে? ক. বিশৃঙ্খলা। খ. শান্তি। গ. সাম্প্রদায়িকতা। ঘ. বৈষম্য। দলীয় কাজ। তোমরা বাড়িতে কিভাবে মানবাধিকার চর্চা করতে পারো তার একটি তালিকা তৈরি করো।